64তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে আন্তর্জাতিক মাতৃভাষা উৎসব উদযাপিত। সবার মাতৃভাষার প্রতি সমান সম্মান প্রদর্শন বাংলা সংস্কৃতি বলয়ের সম্প্রীতির সংস্কৃতি সৃষ্টি প্রচারের অনন্য নিদর্শন। নন্দননগরস্থিত সেনপাড়া মাঠ শিল্পী, কবি, সাহিত্যিক, সৃজনশীল জনসাধারণের আজ সংস্কৃতির মননের ঠিকানা। প্রতি রবিবার এই সেনপাড়া মাঠে বাংলার সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট কার্যত ইতিমধ্যেই কৃষ্টিতে পরিণত। ইতিমধ্যে সাপ্তাহিক সংস্কৃতি হাটের হয়েছে বছর পূর্তি। এরই মাঝে 23শে ফেব্রুয়ারি চতুর্থ রবিবার অনুষ্ঠিত হল বাংলা সংস্কৃতি বলয়ের 64তম সাপ্তাহিক সংস্কৃতি হাট। গত শুক্রবার 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই দিনের প্রেক্ষাপটে 64তম সাপ্তাহিক হাটে মাতৃভাষা উৎসব উদযাপিত। শুধু কোনো একক ভাষাভাষীর মাতৃভাষা নয়, এক্ষেত্রে বাংলার পাশাপাশি ককবরক, মণিপুরী এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ভাষাকে এদিন জানানো হলো সশ্রদ্ধ সম্মান। যথারীতি এদিনের সাপ্তাহিক সংস্কৃতি হাটে ছিল ঝুমুর এবং ধামাইল নৃত্য। পাশাপাশি মাতৃভাষা উদযাপন উপলক্ষে এদিনের হাটে যোগ হলো হজাগিরি, লেবাংবুমানি, মণিপুরী, মলসুম সম্প্রদায়ের নৃত্য। ভাষা শহীদদের স্মরণে যেমন ছিল আবেগময় বার্তা, পাশাপাশি ছিল প্রয়াত গায়ক সুরকার প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গানে গানে শ্রদ্ধা নিবেদন। একই সাথে চারণ কবি মুকুন্দ দাস এবং কবিয়াল বিজয় সরকারের জন্মদিন উপলক্ষে গানে গানে এই দুই কৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সাথে সদ্য প্রয়াত পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। সাপ্তাহিক সংস্কৃতি হাটে সাধারণের পৌঁছানোর ক্ষেত্রে যখন তিনি টিআরটিসির চেয়ারম্যান ছিলেন, সেই সময় বলাই গোস্বামীর বিশেষ ভূমিকা আজ উচ্চারিত হল। 64তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে মাতৃভাষা উৎসব পালনের প্রেক্ষাপট বর্ণনা করলেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের প্রচার সচিব সপ্তদ্বীপ ঘোষ বণিক। একেবারে আমাদের আজকের হাটে ছিল মাতৃভাষা উৎসব, কারণ 21শে ফেব্রুয়ারি আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, কারণ এবং সেদিন রবিবার না থাকায় আমরা আজ 23শে ফেব্রুয়ারি উদযাপন করলাম। এবং উৎসব কেন? কারণ আজ আমরা এই সাপ্তাহিক সংস্কৃতি হাটে চারণ কবি মুকুন্দ দাস, কবিয়াল বিজয় সরকারের জন্মদিন উদযাপন করেছি এবং তার সঙ্গে প্রতুল মুখার্জি, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এবং আজকের এই অনুষ্ঠান বাংলা সংস্কৃতি বলয়ের যে শিল্পীরা যে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটা বিশেষ অনুষ্ঠান। সেটার মধ্যে লেবাংবুমানি, হজাগিরি এবং মলসুম জনগোষ্ঠীর ওদের নৃত্য পরিবেশনা ছিল এবং তার সঙ্গে অবশ্যই মণিপুরী যে সম্প্রদায় তাদের নৃত্য পরিবেশনা ছিল। একটা জমজমাট সাপ্তাহিক সংস্কৃতি। সর্বোপরি 64তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে মাতৃভাষা উৎসব উদযাপিত। কেবলমাত্র একক ভাষাভাষী গোষ্ঠীর নয়, সবার মাতৃভাষার প্রতি সমান শ্রদ্ধা জানিয়ে সেনপাড়া মাঠে মাতৃভাষা উৎসব উদযাপিত। বাংলা সংস্কৃতি বলয়ের সম্প্রীতির সংস্কৃতি কৃষ্টি সৃষ্টি প্রচারের অনন্য নিদর্শন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।